আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবু হানিফ পিএইচডি। আবু হানিফ পিএইচডি? আরে বাপরে, তো বিশাল শিক্ষিত লোক। তো কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ডক্টরেট? এটা হচ্ছে রোড ইউনিভার্সিটি। মানে রোড ইউনিভার্সিটি মানে এটা আবার কোন ইউনিভার্সিটি বুঝলাম না তো। বুঝলেন না? মনে খুব আশা ছিল ঢাকায় আসবো। আচ্ছা। আমরা যশোরের মানুষ তো। হ্যাঁ। তা ওই বাড়িতে বেরোলাম, বেরিয়ে কিছু দূর আসার পরে আমি বাসে উঠবো, একজনকে জিজ্ঞেস করলাম তাই না বলি যে ওই ঢাকা কই? তা আমার কইলো ওই সামনে। তা আমি কিছু দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর আসার পরে ওই আর একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই ঢাকা কত দূর? কই এই তো সামনে। তারপরে মনে করেন সামনে আর গাড়িতে টিকিট কাটি লাভ কি, আর একটু হাঁটতে হাঁটতে আসলাম। এই আসার পরে একটু ক্লান্ত হয়ে গেলাম। তারপরে আর একজনের জিজ্ঞাসা করলাম, ও ভাই ওই ঢাকা কত দূর? কই এই তো একটুখানি গেলি সামনে। মনে করেন চিন্তা করলাম আর টিকিট কেটে খরচ লাভ কি, আর একটু হাঁটতে আগে আসলাম। এই করতে করতে এক সময় ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকা শহর ঘুরে ঘুরে যখন বাড়ি যাইয়ে ওই বন্ধু বান্ধবের সাথে গল্প করেছি, তখন ওরা ডিগ্রিটা লাগাইতেছে আমার পিএইচডি। পিএইচডি তে কি বুঝলাম না তো, পিএইচডি মানে কি? পিএইচডি মানে পায়ে হাইটে ঢাকা। বাহ, আমার এই যে মামারা বাগনি বুঝলেন, ওর খুব ইচ্ছা হয়েছে সিনেমার একটু। ও ওই আমাকে পাশের গ্রামের কুদ্দুসের মাইয়ে হঠাৎ করে শুনলাম ঢাকায় আইছে। আচ্ছা। ঢাকায় এসে কি দেখি করে একটু অভিনয়টা করেছে, সে এখন তো অনেক নাম ডাক হয়ে গেছে। তাই সে বাড়ি গাড়ি করে বেলাইছে। এবারে দক্ষিণ পাড়ার ওই যে রফিকের ছোট মেয়েটা, আগে দুটো বিয়ে হইলো, তারপরে হুট করে খোঁজ নাই সেও ঢাকায় চলে আইছে। আর সে ওই কি করে ইউটিউব কি ঠিক করে সে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, ওই কলেজে কি করিলি একটু কয়া। স্যার আমি যেমন খুশি তেমন সাজ করেছিলাম। ওখানে ওই যে চিত্রনায়িকা মৌসুমী আছে না, তার একটা সাজ দিয়ে একটা পাঠ করেছিলাম, সেটা একটা গানও গাইছিলাম। তার ওরে কি গাইছিল সেটা দেখা স্যার। ও নাইস দিয়ে একটা প্লেটও পাইলো। ওই প্লেট পেয়েছে না স্যার? একটু করি স্যার। হ্যাঁ করো। ওরে করে কি দেখা। কিন্তু একটা তো সমস্যা আছে। কি স্যার? তো থাকবে কোথায়, থাকার কোনো ব্যবস্থা হয়েছে? স্যার সমস্যাটা তো থাকার, পরে যদি আপনি একটু থাকার ব্যবস্থা করেন। আমি কি করে, আমি তো নিজেই এখানে থাকি আরেকজনের আন্ডারে, তাই না? তবে আমি চেষ্টা করব, কারণ এখানে যে বাড়িওয়ালা আছেন তারা একটু স্যার একটু ছোট করে বলি স্যার। দেখেন স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখাইছে মেরে মেহবুব আয়া, ও কি মেরে মেহবুব আয়া। আরে দাদা, হ্যাঁ এই যে এখানে খোলেন চশমাটা খোলেন। হ্যাঁ এইবার ঠিক আছে? আরে বাপরে, আপনি এরকম হঠাৎ এরকম পরিবর্তন? আপনারা কইলেন হ্যাঁ নতুন ড্রেস লাগবে, হ্যাঁ তাই বদলাইছি। একদম পুরা হিরো, দিলীপ কুমারের মতো লাগে তো। এখানে দেখেন না দুজন গেস্ট এসছে। আসসালামু আলাইকুম। এনেই আমাদের সেই বাড়িওয়ালা। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক কথা স্যারের কাছে শুনলাম। এই আমার ভাগ্নি বুঝলেন স্যার, মানে থাকার একটু ঝামেলা, একটু যদি থাকার ব্যবস্থা করে দিতে। মানে আপনি তো নায়ক, ও নায়িকা হতেই আসছে। কোনো অসুবিধা নাই, কে আমার দোতলায় থাকবেন, রুম দিয়ে দিচ্ছি, বুঝছেন? তাহলে একটু নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, এই অতিথিতে তো দেখলেন নতুন অতিথি। আমার আজকে অফিসে যে দুজন অতিথি আসছে, এত বড় চিত্রতারকা, দেখেছেন এদেরকে? আরে বাপ, পুরা ইন্ডাস্ট্রি লোক নিয়ে আইছেন এখানে দাদা। আগে আমার বাড়ির মালিক আর কি, আমার অফিস যেখানে, এটা এই বাড়ি খান দেখতেছেন, এটা আমার, ওনারা ভাড়া দিছি। ওনারা খুব লাইক করে আমি, বুঝছেন? ওই উনি যে ফিল্ম বানায় আমার খুব পছন্দ। স্যার ওনাকে তো অনেক সিনেমা আমরা দেখছি। চিনেছো না? আমি আপনারও চিনেছি। ভাইজান আপনি কোন তো আমার কি পাঠ করলে আমার ভালো লাগবে? তাহলে আপনি কি ধরনের চরিত্রে অভিনয় করতে খুব মানে ভালো লাগে? মরহুম না বলেন। না, আরে আপনি হিরো গান গাইবো না, জেতা হিরো আপনি একদম। হ্যাঁ, তেজ আছেন আপনার একটা। হ্যাঁ, ওনাকে একটা ক্যারেক্টার দিলে ভালো হয়। কি বলো? মনে করেন ছবির গল্পতেই ওনার ছবি টানানো থাকলো, বাহ কি সুন্দর। ওনার ছেলেরা আসলো, বললো বাবা হ্যাঁ তোমার হত্যার প্রতিশোধ না নিয়ে বাহ আমরা ফিরবো না। দেখছেন পুরা ছবি কিন্তু আপনার উপরে। পরে ছবি শেষ হলো, মানে ছবির ভিতরে আপনি একটা ছবি আছে। বহেন আপনারা, নাস্তা পানি দেন। নাস্তা পানি আয়োজন।